হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2024, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছো, প্রাইমারি টেট 2024-এর জন্য ক্লাস করব। অনেকে বলবে এখন থেকেই বোকামি ও হাজারো কমেন্ট আসবে আমি জানি, কিন্তু যদি একটা স্টেট লেভেলে পরীক্ষা দিতে হয়, প্রাইমারি টেট যদি তোমাকে দিতে হয়, তাহলে কি 2 মাস তোমার প্রিপারেশন যথেষ্ট, বা 3 মাস তোমার প্রিপারেশন যথেষ্ট? কখনো নয়। যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের জন্য কমসে কম মিনিমাম 6 থেকে 8 মাস, আর যদি ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে 1 বছর 2 বছর প্রয়োজন। তো আমাদের কাছে 1 বছর সময় রয়েছে, কারণ অ্যানাউন্স করে দিয়েছে পর্ষদ যে আবারও ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে। আর এবার যাচ্ছে তাই আমাদের ছিল কোশ্চেন। এবার আমি ঠিক করেছি একদম প্রথম থেকেই আমি থাকবো, এখন থেকেই তোমাদেরকে প্রাইমারি টেটের 2024-এর জন্য ক্লাস দেব, যেখানে আমরা সমস্ত ধরনের এমনভাবে নিজেকে প্রিপেয়ার করব যাতে করে পর্ষদ যেন আমাদেরকে আর বোকা বানাতে না পারে। তো আমরা সমস্ত ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর যাদের এই জিনিসটা পছন্দ হবে না এখন থেকে প্রিপারেশন, তারা আমার থেকে চ্যানেল থেকে চলে যেতে পারো, তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই, তাদেরকে নিয়ে আমার কোনো চিন্তাও নেই। আমার চিন্তা যারা আমার ক্লাস রেগুলার করে এবং যারা নিজের চাকরির পরীক্ষার জন্য সচেতন তাদেরকে নিয়ে। তো আমি চেষ্টা করব এখন থেকে তোমাদেরকে রেগুলার বেসিসে ক্লাস দেওয়ার। তোমরাও অঙ্কগুলো একটু মন দিয়ে করবে, নোট ডাউন করে নেবে, যাতে করে তোমাদের উপকার হয়। ওকে, তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে, যদি একটি 11 সংখ্যার সংখ্যা, মানে 11 অঙ্কের সংখ্যা 5y588480 5x6 72 দ্বারা ভাগ হয়, তাহলে বলতে হবে, আর সেখানে বলেছে এক্স আর ওয়াই সমান, তাহলে রুট এক্স ওয়াই এর মান কত হবে? অঙ্কটি দেখো, ভালো করে পড়ো। অঙ্কটিতে বলেছে যদি 72 দ্বারা ভাগ করা যায় আর এক্স ওয়াই এর মান সমান। আচ্ছা, 72 দ্বারা ভাগ কোন কোন সংখ্যাকে করা যায়? 72 দ্বারা ভাগ যদি কোনো সংখ্যা 9 এবং 8 দ্বারা ভাগ করা যায়, তাকে 72 দিয়ে ভাগ করা যাবে। 9 দিয়েও ভাগ করা যেতে হবে, আর 8 দিয়েও ভাগ করা যেতে পারে। এখানে 9-এর থেকে আমাদের এই 8 দ্বারা ভাগ করা যায়, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। 9 দুটোই দরকার অবশ্যই। আচ্ছা বেশ, 9 দ্বারাটা প্রথমে দেখি। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? না, যতগুলো সংখ্যার অঙ্ক রয়েছে সবগুলো যোগ ফল যদি 9 দ্বারা ভাগ করা যায়। এখানে তোমরা যদি যোগ করো, দেখো 5y তো 5, তারপর 5 আছে 10, 10 আর 8 18, 18 আর 8 26, 26 তারপরে আছে 4 30, তারপর আছে 8 38, তারপর 0 মানে 38 থাকলো, তারপর 5 38 আর 5 43, তারপর এক্স থাকলো 43 আর 6 হচ্ছে 49। তাহলে এইগুলো এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকিগুলো যোগ করলে 49 হয়, 49 হয়। ওকে, আচ্ছা 9 দিয়ে ভাগ করতে গেলে কত হতে হবে বলো? 49কে তো 9 দিয়ে ভাগ করা যায় না। 49-এর পরে 9 দিয়ে ভাগ করা যায় 54-কে। তাহলে এর সঙ্গে এই 49-এর সঙ্গে কত যোগ করলে 54 হবে? 5। আর এক্স ওয়াই সমান সমান মানে এক্স এর মান আড়াই আর ওয়াই এর মান আড়াই, তাহলে আড়াই আড়াই মানে 2.5 2.5, তবেই 54 হবে। যদি আড়াই আড়াই বসাই তাহলে 49 হচ্ছে বাকিগুলো, আর এক্স ওয়াই হচ্ছে 5, দুজনে মিলে 5, টোটাল 54। কিন্তু আড়াই তো আর হবে না, একটা সংখ্যা বসবে, প্রপার একটা স্বাভাবিক সংখ্যা বসবে। তাহলে 54 হচ্ছে না, তো 54-এর পরবর্তী কি হয়? 63। 63 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে 49-এর সঙ্গে কত যোগ করলে 63 হয়? 49-এর সঙ্গে 14 যোগ করলে 63 হয়। তার মানে এক্স 14 মানে 7 7, তাহলে ওয়াই এর মান 7 আর এক্স এর মান 7 হতে পারে। এটা হতে পারে, আমি বলছি না যে এটাই হবে। এবার ব্যাপার হচ্ছে, তোমরা যদি এর থেকে বড় নাও, 72 যদি নাও, তাহলে কি হবে জানো? 49 আর 72 পার্থক্য কত বলো তো? 72কে 9 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 49 আর 72 এর পার্থক্য হচ্ছে 23। 23 মানে 11.5 11.5। ওরে বাপরে, আর দুটো তো বসবে না, একটাই মাত্র স্বাভাবিক সংখ্যা বসবে, তাহলে 7ই হবে। আর একটা জিনিস মনে রেখো, 8 দ্বারা ভাগ করা যায়, এখানে লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 7 6 576, এটাকে 8 দ্বারা ভাগ করা গেলেই পুরোটাকে 8 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? না 5, এটা 7, ওয়াইয়ের মান 7 হবে, 5 8 8 4 8 0 5 7 6। তাহলে এক্স আর ওয়াইয়ের মান হচ্ছে 7 করে। আচ্ছা, রুট এক্স ওয়াইয়ের মান কত হবে? রুট এক্স মানে 7, ওয়াই মানে 7, তো রুট এক্স ওয়াই, তো 7 ইন্টু 7 মানে 7। অ্যান্সার হবে 7, অপশন সি হবে উত্তর। বুঝতে পেরেছো? দেখো, অঙ্কটি আহামরি কঠিন নয়, কিন্তু এই ধরনের অঙ্ক আমাদেরকে প্র্যাকটিস করতে হবেই।
পরিষদ কী ধরনের অঙ্ক দেবে আমরা জানি না, আমরা সমস্ত ধরনের অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 10 অঙ্কের সংখ্যা 2x 6 0 0 0 0 0 y 8 ঠিক 24 দ্বারা বিভাজ্য। যদি x ইকুয়াল নট ইকুয়াল টু 0, y নট ইকুয়াল টু 0 হয়, তাহলে x এবং y এর সর্বনিম্ন মান কত? x 0 হবে না, y ও 0 নয়। এবার সব থেকে ছোট মানটা কত হবে বের করতে হবে। মজার বিষয় কি জানো বন্ধুরা, এই যে 24 দ্বারা ভাগ করা যায় এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 24 মানে কি? 24 মানে হচ্ছে 2 3 6 6 4 24, মানে যে সংখ্যাটা 2 দিয়ে 3 দিয়ে এবং 4 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে? 24 দ্বারা ভাগ করা যাবে। এবার 2 দ্বারা ভাগ চলে যাচ্ছে কারণ শেষে 8 আছে, শেষে 8 আছে মানে 2 দ্বারা ভাগ করা যায়। 4 দিয়ে ভাগ করা যায় তা নয় কিন্তু, দেখো শেষে 18, 18কে 4 দিয়ে ভাগ করা যায় না, তো শেষে 8 থাকা মানেই 4 দ্বারা ভাগ করা যাবে, তার কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, শেষে যদি শেষ দুটি সংখ্যাকে যদি 8 দ্বারা ভাগ 4 দ্বারা ভাগ করা যায় শেষ দুটিকে, তো দেখো y আর 8 আছে, তাই না? লাস্টের দুটি কি আছে? y আর 8। তো y এর মান যদি 1 হয়, তার 8, তাহলে এটা 18 হবে, 18কে 4 দ্বারা ভাগ করা যায় না। কিন্তু y এর মান যদি 2 হয় আর তারপর যদি এটা হয়, আচ্ছা 4 দ্বারা সরি 4 দ্বারা, y এর মান যদি 2 হয় আর এটা যদি 8, তাহলে 28, 28কে 4 দ্বারা ভাগ করা যায়। তার মানে আমি এখানে 2, y এর মান 2 বসাতে পারি। y এর মান আপাতত আমরা 2 বসাতে পারি। তার মানে 2x 6, কটা শূন্য আছে? 2 4 5টি শূন্য। তারপর y এর মানটা আমরা 2 আর 8 লিখলাম। এটা পুরোটা 4 দ্বারা ভাগ করা যাবে এবং 2 দ্বারা ভাগ করা যাবে, গ্যারেন্টি। কারণ শেষে জোড় সংখ্যা আছে মানে 2 দ্বারা ভাগ করা যায়, আর শেষে 28 আছে, দুটি সংখ্যা, শেষ দুটি সংখ্যা যদি 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যায়, মানে এবার এই সংখ্যাটি 4 দ্বারা ভাগ করা যাবে। এখন 3 দ্বারা ভাগ করতে গেলে x এর মানটা কত বসাতে হবে সেটাই আমাদের দরকার। y এর মান 2, এটা আমরা পেয়েছি। দেখো আমরা যদি যোগ করি তো 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 2 18, 18 আর x এর মান কত বসালে 3 দ্বারা ভাগ করা যাবে? 18 পরে তুমি যদি 3 দাও তাহলে 21 হবে, 21কে 3 দ্বারা ভাগ করা যায়। 21কে 3 দ্বারা, 0 তো আর বসাতে পারছি না, 0 বসালে 18 হয়, কিন্তু 0 বসাতে পারছি না কারণ বলা আছে 0 নয়, তাহলে 3 বসাবো, তাহলে 21 হবে। তাহলে এখানে যদি 3 বসাই তাহলে সবগুলো যোগ করলে 21, আর 21কে 3 দ্বারা ভাগ করা যায় মানে পুরোটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তার মানে x এর মান আমরা পেলাম 3 আর y এর মান হচ্ছে 2। তাহলে সর্বনিম্ন মান, এটা সব থেকে ছোট মান, বড় ধরতে পারি, বড়, যখন এখানে 3-এর জায়গায় 6 বসালেও হয়, ঠিক আছে, এখানে তোমার 4 বসালেও হবে, y এর মান 4 ধরলেও হয়, কিন্তু আমি সেদিকে যাব না। ওকে, আমরা সব থেকে ছোটটাই নিয়েছি, ছোটটাই পেয়েছি। এই দুটি যোগ করলে কত হবে? x আর y, এটা x এটা y, যোগ করলে হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন এ। পুরো ব্যাপারটা ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার করো। আমি একটু সময় নিয়ে নিয়ে তোমাদেরকে করাচ্ছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 16 × 29, একে 12 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো অঙ্কটি দেখতে সহজ, করতে গিয়ে তোমাদের সময় নষ্ট হবে, কিন্তু যদি ট্রিক্স তোমার জানা থাকে তাহলে চুটকিতে তুমি অ্যান্সার করতে পারবে। দেখো 16 আর 9 যদি তোমরা গুণ করো, 16 9 কত হবে? 144, 144-এ 4, হাতে 14 থাকে, 16 2 32, 32 আর 14 কত হবে? 46, তাই না? আচ্ছা 46, একে তুমি 12 দ্বারা ভাগ করছো, তো এই নিয়মে করবে? হুম, এর থেকে সহজ নিয়ম বলি তোমাদেরকে। ওকে, চলো এর থেকে সহজ নিয়ম কি? আচ্ছা এখানে যদি আমি ভাগশেষটা করেও নিই, ঠিক আছে, আমি যখন করেছি এটা তখন নর্মালি করে নিই একবার। ওকে, একবার দেখে নিই। 16 9 144, 4 হাতে থাকে 14, 16 2 32, 32 আর 14 হচ্ছে 46। ওকে, এখানে আমরা পাচ্ছি 12 3 36, তাহলে আমাদের 10 নামলো 4, 12 12 9 108, ওকে 12 8 96, 12 8 96, তাহলে 8 ভাগশেষ থাকছে, 8 ভাগশেষ থাকছে, সেটা কি করে সম্ভব? ওকে, নিয়ম বলছে 6, 4 বেশি, আর এটা 24, 24 মানে 5 বেশি, 4 5 20। ওকে, আমি অপশন ভুল দিয়েছি তোমাদেরকে,
ওকে, ঠিকই আছে, 8 ভাগশেষ থাকবে। ওকে, এবার বুঝে নাও সহজভাবে কিভাবে বের করবে। আমি অপশন ভুল দেওয়া আছে, সরি বন্ধুরা, অপশন আমি ভুল দিয়েছি, ধরে নাও এটা 8। ওকে, এবার দেখো এই ধরনের অঙ্ক 8 যে আমাদের ভাগশেষ নর্মাল উপায়ে বের করলাম, সেটাকে ট্রিক্সের মাধ্যমে কি করে করবে। দেখো এই 16টাকে যদি 4 দিয়ে ভাগ করো কত ভাগশেষ থাকে? 4 ভাগশেষ থাকে। 12 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। 16কে 12 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ। আর 29কে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 12 2 24, 5 ভাগশেষ। তো এই যে দুটি ভাগশেষ পেলে তাকে গুণ করে দাও, তাকে গুণ করলে 20, এই 20কে 12 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 20কে 12 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকে। 20কে 12 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকবে 8। তো আমাদের অ্যান্সার হবে এটাই। খুব সহজ এবং সিম্পল প্রসেস। ওকে, আমি আর একটা উদাহরণ তোমাদেরকে এখানে আমি দিতে চাই। ধরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো কোনো একটি সংখ্যা 13 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? সংখ্যাটি ধরে নাও এরকম দেওয়া আছে 17 ইন্টু কত দেবো? 17 × 23, ঠিক আছে? অনেক বড় একটা অঙ্ক। এবার 17 23 গুণ করবে, 17 23 গুণ করে যেটা পাবে সেটাকে তুমি 13 দিয়ে ভাগ করছো। তো এখান থেকে পাওয়াটা মানে গুণ করা তারপর 13 দিয়ে ভাগ করা অনেক কষ্টকর। তার থেকে সহজ নিয়ম তোমাদেরকে বলি। তার থেকে সহজ নিয়ম হচ্ছে, যদি প্রথম 17কে ভাগ করো 13 দিয়ে তাহলে 4 ভাগশেষ, আর 23কে যদি 13 দিয়ে ভাগ করো তাহলে 10 ভাগশেষ। এই ভাগশেষ দুটিকে যদি গুণ করে দাও তাহলে তুমি পাবে 40, আর 40কে 13 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। এটাই আমাদের অ্যান্সার। কত সহজ এবং সিম্পল বলো তো। তো এই টেকনিকগুলো শেখো, খুব ইজিলি তোমরা করতে পারবে। ওকে, শুধু ভাগশেষ বের করবে আলাদা আলাদাভাবে, তাকে গুণ, গুণ করার পর যেটা পাবে তাকে 13 দিয়ে ভাগ করো, দেখবে অ্যান্সার ভাগশেষ পেয়ে গিয়েছো, 1 হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এগুলো ট্রিক্স বলা হয়, এগুলো ট্রিক্স শেখো শেখো, যত শিখতে পারবে তত তোমাদের লাভ। 3 অঙ্কের সংখ্যা এবিসি, বিসিএ আর সিবিএ আর বিসিএ এর যোগফল কোনটি দ্বারা বিভাজ্য নয়? কোনটি দ্বারা বিভাজ্য নয়? দেখো তুমি তো জানো না যে এবিসি, বিসিএ আর সিবিএ কত। আমরা একটা জিনিস জানি কি না, 3 অঙ্কের সংখ্যা যোগফল সর্বদা সংখ্যা 3টি, মানে একই 3 অঙ্ক আছে, যোগফল সবসময় এবিসি এটা দ্বারা বিভাজ্য হবে। মানে আমি এরকম বলতে চাই যে ধরো এর মান 1, বি এর মান 2 আর সি এর মান 3, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 123, সি হচ্ছে 3, তারপর হচ্ছে 1 আর বি মানে হচ্ছে 2 মানে 312, তারপরের সংখ্যাটা হচ্ছে 312, আর এটা বি মানে হচ্ছে 2, সি মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে 1, তার মানে 231। 231 যদি যোগ করো তোমরা তোমরা দেখো 6 6 6 এটা পাচ্ছ। আর এটা অবশ্যই এই অঙ্ক 3টি যোগ করে যেটা পাবে তার দ্বারা ভাগ করা যায়। 1 2 আর 3 যোগ করলে 6 হয়, 6 দিয়ে ভাগ করা যায় এটা। আর দেখো যেটা 6 দিয়ে ভাগ করা যাবে সেটা 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। এ বি সি দ্বারা ভাগ করা যায়, আমি বললাম এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে 1 প্লাস 2 প্লাস 3, 6 দিয়ে ভাগ করা যায়, এটাও আমাদের অ্যান্সার হবে না। পড়ে থাকলো আমাদের 37 আর 31, কোনটা দ্বারা ভাগ করা যায় আর কোনটা দ্বারা যায় না? 37 দ্বারা অবশ্যই ভাগ করা যাবে, এটাও নিয়ম। তিনটি একই 3 অঙ্কের সংখ্যার যোগফল সবসময় 37 দ্বারা ভাগ করা যায়। ওকে, এটাও একটা নিয়মের মধ্যে পড়ে। তাহলে একটা সংখ্যা থাকলো সেটা হচ্ছে 31, 31 দ্বারা ভাগ করা যায় না। এই হচ্ছে ব্যাপার। কনসেপ্ট ক্লিয়ার হলো? তুমি যাই সংখ্যা নাও না কেন, যাই সংখ্যা 3টি নাও না কেন, যদি একই হয়, ঠিক আছে, তুমি ধরো একটা 5, একটা 6 একটা 7 নিলে, মানে একটা এ, এটা বি আর এটা সি, এবার যদি সাজিয়ে করো তুমি একটা বড় সংখ্যা পাবে যোগ করলে, তাই না? যোগ করলে দেখবে সেটা এবিসি মানে 5 7 আর 6 দ্বারা যোগফল দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, আর 37 দ্বারা ভাগ করা যাবে, 31 দ্বারা ভাগ করা যাবে না। এটুকু মনে রেখো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একজন মানুষ 2000 টাকায় 400টি কমলা কেনে, 260 টাকায় কয়টি কমলা লেবু বিক্রি করলে তার 30% লাভ পাবে? দেখো অঙ্কটি বোঝো। আমি প্রথমেই 400টা কিনেছি 2000 টাকায়। ওকে, 30% যদি লাভ করতে চাই তো 10% হচ্ছে 200, 30% হচ্ছে 600 টাকা। 30% 600 টাকা, মানে আমাকে যদি 400টি আমি বিক্রি করি তাহলে আমাকে ক টাকা বিক্রি করতে হবে? 2600 টাকায়, তাই না? 600 টাকা বেশি, তবেই আমার 30% লাভ থাকবে। তাহলে 2600 টাকায় যদি 400টি বিক্রি করি তাহলে আমার 30 লাভ থাকবে। তো 2600 টাকায় যদি 400 হয় তাহলে 260 টাকায় কত?
এখানে 10 ভাগের 1 ভাগ হয়ে গেল, এটাও 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে, মানে 40টি, একটা করে শূন্য কমে গেল, বাস। এই এক লাইনে উত্তর। এটার জন্য আমরা অনেক ভাবতে শুরু করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজ এবং সিম্পল জিনিস, যদি তোমরা একটু মনোযোগটা যদি ঠিকমতো দাও। ওকে, তো 2600 টাকায় 30% লাভ থাকে 400টি বিক্রি করে, কারণ 2000 টাকায় 400টি কিনেছি, এখন ওই 400টি 2600 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 2600 টাকায় 400টি, 260 টাকায় ঐকিক নিয়মে 40টি। তোমাদের অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে এক্স সমান যদি 1/12 ইন্টু 13, মানে এটা গুণ, হ্যাঁ গুণ হয়ে আছে, 12 ইন্টু 13, 1/13 ইন্টু 14 প্লাস ডট 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 1/23 ইন্টু 24 অব্দি দেওয়া আছে, আর এটা 23-24 থেকে 72 অব্দি দেওয়া আছে। এর আমাকে বের করতে হবে কি x/y কত হবে। দেখো একটা জিনিস শুধু তোমরা যদি মনে রাখো তাহলে অঙ্কটা একটু সহজ হবে। আমরা কি করেছি বলতো, এর আগে আমরা বারবার শিখেছি যদি উপরে 1 থাকে আর নিচে যদি পরপর দুটি সংখ্যা গুণ থাকে, মানে পার্থক্য যদি 1 হয়, তাহলে এই পুরোটির যোগফল কত হবে না, ফার্স্ট টার্ম মানে 1/12, এটা ফার্স্ট টার্ম, এই 1/12, আর লাস্ট হচ্ছে 1/24, এই দুটি বিয়োগ হয়ে যায় 1/24। দেখো আমাদের 24 লসাগু পাবো, ঠিক আছে, 12-র জন্য পাবো 2 থেকে যদি 24-এর জন্য 1 বিয়োগ করি তো 1/24 পাবো, তাহলে এক্স এর মান হবে 1/24। বোঝা গেল? আর যদি ওয়াইটা আমরা বের করি, একই জিনিস দেওয়া আছে, প্রথম টার্ম কি না 1/23 মাইনাস লাস্ট টার্ম কি, লাস্ট টার্ম হচ্ছে, আচ্ছা এটা 24 থেকে শুরু হতো গো, এটা 24 থেকে শুরু হতো, এখানটায় একটু প্রবলেম হয়ে যাবে, এটা 24 থেকে শুরু হবে, হ্যাঁ বন্ধুরা, এটা হবে না, এখান থেকে শুরু হবে। ওকে, আমি ভুল করে দিয়েছি, চলো কই বাত নেই, এখান থেকে যদি শুরু হয় তাহলে প্রথম টার্ম হচ্ছে কত 1/24, আর লাস্ট টার্ম হচ্ছে 1/72। ঠিক আছে, এই দুটি যদি আমি লসাগু করি, আমি 72 লসাগু পাবো, 24-এর জন্য আমরা পাবো 3 মাইনাস 72-র জন্য 1, তার মানে হচ্ছে 2/72, 2/72 তার মানে আমরা পাবো 1/36। ঠিক আছে, এবার আমাকে বলা হয়েছে x/y মান কত। x মানে হচ্ছে 1/24 ডিভাইডেড বাই, আমরা এরকম ভাবে করতে পারি, ঠিক আছে, ভাগ করতে পারি 1/36। তাহলে দেখো 1/24 তো 1/24 থাকবে, ভাগটাকে গুণ করে দিলে উপরে 36 হয়ে যাবে, নিচে 1, কাটাকাটি করো, 12 দিয়ে কাটলে 2, এটা 12 দিয়ে কাটলে 3, তো 3/2 এটাই হবে x/y এর মান। ঠিক আছে, 3/2। আমি ভুল করে একটু তোমাদেরকে এখানে 23 দিয়ে দিয়েছিলাম, 23 দিলে হবে না তা নয়, কিন্তু বড় হবে, আর অপশন দেওয়া নেই, তাই এইভাবে আমরা অঙ্কটি করব, ইজিলি পেয়ে যাব। উপরটা একটা আলাদা মান বেরোবে এক্স এর মান, আর ওয়াই এর মান আলাদা বেরোবে, জাস্ট উপর নিচে বসিয়ে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। বন্ধুরা, প্রাইমারি টেট 2024-এর জন্য নিউ প্যাটার্ন ম্যাথ যদি শিখতে চাও তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। এটা 1 বছর, মানে পরীক্ষার আগের দিন অবধি আমি তোমাদের সাথে থাকবো, যেখানে কনসেপচুয়াল ধারণাগত যে প্রশ্নগুলো হয়, যেটা 2023-এ করেছিল, ঠিক আছে, 2021-এও আমরা দেখেছিলাম কোশ্চেন, 2014-তেও কোশ্চেন এসেছিল অনেক, সেই ধরনের কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করব, সমস্ত অঙ্ক আমরা প্র্যাকটিস করব, নতুন প্যাটার্ন ভিত্তিক ম্যাথ তোমাদেরকে শেখানো হবে, 12 মাস ধরে লাইভ ক্লাস পাবে, গুগল মিটে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। 15ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে কোর্স ফি হচ্ছে 12 মাসের জন্য মাত্র 500 টাকা, প্রত্যেক মাসে 500 নয়, 12 মাস 1 বছরের জন্য, একদম পরীক্ষার আগের দিন অবধি আমি তোমাদের সঙ্গে থাকবো অঙ্ক নিয়ে। তো অঙ্কের খুঁটিনাটি যত ধরনের কোশ্চেন হয় সমস্ত কিছু আমরা করব, যাতে করে পর্ষদ আমাদেরকে যেন বোকা বানাতে না পারে, এমন কোশ্চেন আমরা আলোচনা করব, এমন ভাবে আমরা নিজেকে প্রিপেয়ার করব যে ধরনের কোশ্চেন তোমাদের পর্ষদ দেওয়া হোক না কেন, আমরা যেন আর মানে অঙ্ককে ভয় না করে যেন চলে আসি, এরকমটা যেন না হয়। যে ধরনের অঙ্ক দেখ না কেন আমরা রেডি আছি, আমরা প্রস্তুত থাকবো, সেইভাবে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, এর আগেও আমি গত বছরে প্রিপারেশন দিয়েছিলাম, কিন্তু এই কনসেপচুয়াল প্রশ্ন করানো হয়নি, আমরা কেউই করাইনি। ঠিক আছে, কোনো কোচিং সেন্টার বলতে পারবে না যে আমরা এইভাবে করিয়েছি। আমি 2022-এ যে এটা ছিল সেইটাকে সামনে রেখে আমরা করাচ্ছিলাম, তো সেই হিসেবে কিন্তু কোশ্চেন এবার করেনি।
এবং পেডাগোগি আর ম্যাথ এই দুটোও কিন্তু সমান সমান দেয়নি। এবার তার জন্য বলছি কন্টেন্টের উপরে বেশি, ম্যাথের উপরে বেশি তোমাদের ধ্যান থাকা উচিত এবং কনসেপচুয়াল কোশ্চেনের উপর বেশি ধ্যান থাকা উচিত। আমরা দুটোই করব, এমন নয় যে ওইগুলোকে ভুলে যাব, কিন্তু আমরা রেডি থাকবো যেন সমস্ত ধরনের কোশ্চেন আমরা করতে পারি। ওকে, তো মাত্র 500 টাকা 12 মাসের জন্য তোমাকে দিতে হবে। একবার মাত্র 500 টাকা দিলে তুমি পুরো বছরটা আমার সঙ্গে অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। তো যদি অঙ্কের জন্য প্রিপেয়ার হতে চাও তাহলে আমার এই যে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও, কারণ 100 জনের বেশি হয় না। 500 টাকা কোর্স ফি, 100 জনের বেশি নেওয়া যায় না। তো যদি তুমি করতে চাও ক্লাস, অঙ্ক শিখতে চাও, তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।